5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, গীবত করে, সুদ খায়, তাদের কবরে কি হবে? একটি ছেলে রাস্তা দিয়ে হাঁটছিল, তার মুখে ফুটে উঠেছে খাঁটি আনন্দ আর ঈমানের নূর। হাঁটতে হাঁটতে সে মৃদু সুরে গাইছিল প্রিয় একটি ইসলামিক গান। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। গানের সুরে তার হৃদয়ে ভরে উঠছিল আল্লাহর প্রেমে। হঠাৎ সামনে থেকে একজন বয়স্ক লোক এসে তার সাথে দেখা। লোকটির চেহারায় একটা গভীর চিন্তার ছাপ, যেন কিছু ভারী কথা মনে ঘুরপাক খাচ্ছে। ছেলেটি গান থামিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুমুসসালাম। ভালোই আছি বাবা। তোমার মুখে এত আল্লাহর জিকির শুনে মনটা ভরে গেল। কিন্তু একটা কথা মনে পড়ে যাচ্ছে বারবার, কবরের আযাবের কথা। এত সুন্দর গান গাইছ, কিন্তু কবরে যাওয়ার পর কি হবে? সেখানে তো শাস্তি হয় অনেকের। চাচা, আল্লাহর রহমতের ওপর ভরসা রাখুন। কবরের আযাব সত্যি, হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগানের একটা বাগান, নয়তো জাহান্নামের একটা গর্ত। কিন্তু যে বান্দা দুনিয়ায় আল্লাহর জিকির করে, নামাজ, রোজা, জাকাত, কুরআন তেলাওয়াত করে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, তার জন্য কবর আলোকিত হয়ে যায়। ফেরেশতা মুনকার নাকির এসে প্রশ্ন করেন, তখন সে সহজেই উত্তর দিতে পারে। কিন্তু অনেকে তো গুনাহ করে যায়, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, গীবত করে, সুদ খায়, তাদের কবরে কি হবে? শুনেছি কবর চাপা দেয়, অন্ধকার হয়ে যায়, ফেরেশতা ধমক দেন। হ্যাঁ চাচা, হাদিসে আছে কবরের আযাব থেকে বাঁচতে হলে দুনিয়ায় তওবা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, তার গুনাহ সমুদ্রের ফেনার সমান হলেও মাফ হয়ে যায়। আর কবরের ফিতনা থেকে বাঁচার জন্য নিয়মিত দোয়া করা উচিত। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবরি। হে আল্লাহ, আমি তোমার কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। আর সবচেয়ে বড় কথা, আল্লাহর রহমত অনেক বড়। তিনি চাইলে এক মুহূর্তে সব মাফ করে দেন। তাই গান গাইতে গাইতে, জিকির করতে করতে চলুন। দুনিয়ার এই পথটা ছোট, কবরের পরের জীবনটা চিরকালের। ঠিক বলেছ বাবা, তোমার কথায় মনটা হালকা হয়ে গেল। আল্লাহ তোমাকে হেদায়েত দিন, আমাকেও। চলো একসাথে এই দোয়াটা পড়ি। রাস্তার ধারে দাঁড়িয়ে দুজনের মধ্যে একটা নীরব ঈমানের বন্ধন তৈরি হয়ে গেল। ছেলেটি আবার গান ধরল। এবার চাচাও মৃদু সুরে সাথে গাইতে লাগলেন।